ডার্ক চকলেট বিশ্বজুড়ে সকলেরই প্রিয় একটি মুখরোচক খাদ্য সামগ্রী। বার্থডে হোক কিংবা ভ্যালেন্টাইন্স ডে, চকলেটের মহিমা বিশ্বজুড়ে। কিন্তু আপনি কি জানেন এই চকলেটের মিষ্টির আড়ালে রয়েছে এক নিকষ অন্ধকার? আমার আপনার সন্তানের মুখে এই চকলেট তুলে দিতে প্রতিনিয়ত 1.8 মিলিয়ন আফ্রিকান শিশু তাদের প্রাণবন্ত শৈশব বিলিয়ে দিচ্ছে। এই কালো কাহিনী জানার পরে হয়তো আর এই চকলেট মুখরোচক খাদ্য থাকবে না আপনার কাছে। ডার্ক চকলেটের আড়ালে রয়েছে সত্যি ডার্ক। চলুন জেনে আসা যাক কি চলছে আমার আপনার পছন্দের এই চকলেটের পেছনে। কত অশ্রু, কান্না আর আর্তনাদ জড়িয়ে আছে এই চকলেটের সাথে। চকলেটের মূল উপাদান কোকো। পৃথিবীতে যে পরিমাণ কোকো উৎপাদন হয় তার শতকরা 70% চাষ হয় পশ্চিম আফ্রিকার দুই দেশ আইভরি কোস্ট এবং ঘানায়। আর এই কোকো উৎপাদনের জন্য প্রয়োজন বিশাল শ্রমশক্তি। প্রাপ্তবয়স্ক শ্রমিকদের কোকো চাষে নিয়োগ করলে বেড়ে যায় উৎপাদন খরচ, আর তাই মালিক পক্ষের জন্য লাভজনক শিশু শ্রমিকরা। প্রতিযোগিতামূলক বাজারে কোকোর দাম কম রাখার জন্যই শিশু শ্রমিক দরকার। তাই একটি চকলেট তৈরির পেছনে আছে শুধুই নৃশংসতা আর রক্তাক্ত ইতিহাস, যা শিশুদের ঘাম, রক্ত, আর্তনাদের কালো আর বাদামি রঙে জমাট হয়ে আছে ঝলমলে দোকানে বা আপনার ঘরের ফ্রিজে। আফ্রিকার দেশ মালি, বুরকিনা ফাসো, নাইজেরিয়া, বেনিন, টোগো, নাইজারের মতো দেশগুলো থেকে প্রতিদিন হাজার হাজার শিশু পাচার হয়ে যায় ঘানা ও আইভরির কোকো ফার্মগুলোতে। শিশু পাচারে খুব কষ্টও করতে হয় না পাচারকারীদের। যে দেশে খাদ্য নেই, বস্ত্র নেই, সেখানে স্কুল, কাজ বা ডলারের লোভ দেখিয়ে রাস্তা থেকে খুব সহজেই তুলে আনা সম্ভব শিশুদের। 5 থেকে 12 বছর বয়সী এই শিশুদের কিনে নেওয়া হয় বর্বর যুগের কৃতদাসের মতো। তাদের মাস শেষে মজুরি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার উপরে তারা কোকো ফিল্ডের দুর্গম জায়গায় যেতে পারে, যেখানে একটু বড়রা ঢুকতে পারে না। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত অমানসিক পরিশ্রম করানো হয়। খাদ্য বলতে সস্তা ভুট্টা সেদ্ধ আর কলা। রাতে জানালাবিহীন কাঠের রাস্তা বলে ফেলে রাখা হয়, কখনো শিকল দিয়ে বেঁধে। তার মধ্যে যারা পালানোর চেষ্টা করে তাদের ভাগ্যে থাকে বেধড়ক মার খেয়ে বা ধর্ষণে মারা গেলে নদীতে বা কুকুরের মুখে ছেড়ে দেওয়া হয় শিশুদের শরীর। Investigation found the cocoa used by candy giant Mars is harvested by impoverished children in Africa. এসব কোকো ফার্মের শিশু শ্রমিকদের 40%ই মেয়ে শিশু। তাদের বয়সন্ধি আসে, যৌবন আসে এই কোকো বাগানেই। এদের অধিকাংশ সারা জীবনে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারে না, কারণ এখানে আসা সোজা, বেরোনোটা কঠিন, বলতে গেলে অসম্ভব। মালিক, ঠিকাদার, সুপারভাইজার, পুলিশ, এমনকি মজুরদের যৌন তৃপ্তি মেটায় মেয়েরা। 11 বছরে গর্ভবতী হয়ে পড়ে, পাল্লা দিয়ে বাড়ে যৌন রোগ, পচে গলে যায় শৈশব। 2001 সালে ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে চকলেট তৈরির বড় প্রতিষ্ঠানগুলোর চুক্তি স্বাক্ষর হয়, যা হারকিন অ্যাঞ্জেল প্রোটোকল বা কোকো প্রোটোকল নামে পরিচিত। এই প্রোটোকলে বলা আছে চকলেটের প্রধান উপাদান তথা কোকো উৎপাদন এবং প্রস্তুতকরণে শিশু শ্রমের ব্যবহার হচ্ছে কিনা সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে হবে, এবং কোনো উৎপাদনকারী বা প্রস্তুতকারী প্রতিষ্ঠান শিশু শ্রমিক ব্যবহার করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু শিশু শ্রম বন্ধ করলে যে বেড়ে যাবে কোকোর দাম, তাই শিশু শ্রমের ব্যাপারটা এখানে ওপেন সিক্রেটের মতো। সবাই জেনেও যেন কেউ জানে না। কি ভাবছেন মধ্যযুগ? মোটেই না। যখন আমরা মানব সভ্যতার চরম শিখরে পা রাখতে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তেই সবার সামনে এইভাবে কৃতদাস প্রথা চলছে, এবং এই অন্ধকার থেকে বেরোচ্ছে আমার আপনার প্রিয় ডার্ক চকলেট। এবং এত বৃহৎ এদের কালো হাত যে কারোই প্রতিবাদ করার সাহস হয় না। বড় কোম্পানিগুলো এসব জেনেও চুপ করে থাকে সস্তায় কোকো পাওয়ার জন্য। অত্যাচারিত, মৃতপ্রায়, ধর্ষিত যে শিশুগুলো আমার আপনার মুখে হরেক রকম বাহারি চকলেট তুলে দিচ্ছে, সেই নিপীড়িত মুখ কিন্তু কোনোদিন এক টুকরো চকলেট চেখে দেখেনি, জানেও না কেমন স্বাদ। For the first time in his young life, Enoch gets his first taste of chocolate. He's been working on his family's cocoa farm for 7 years. হয়তো তাদের চোখে চকলেট খাওয়ার স্বপ্ন আসেও না। তাদের চোখে ভাসে একটি স্বাধীন জীবন, অত্যাচারবিহীন জীবন, মুক্ত একটা পরিবেশে 2 বেলা পেট পুরে খাওয়ার স্বপ্ন। কিংবা কে জানে, তারা হয়তো স্বপ্ন দেখতেও ভুলে গেছে।